ডান দিকে নূরের তাজাল্লি হবে। এই আনন্দতে ওই লোকটা জান্নাতের দিকে যেতে থাকবে, জান্নাতে চিরদিন থাকবে, যেখানে নহর কুলকুল করে বইছে। তখন যাদের চেহারাগুলো কালো, যারা নূরের আলো পায়নি, যাদেরকে আল্লাহ নূর দেয়নি, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরি। হে নূরওয়ালা, ও আমার ভাই, ওরে আমার বন্ধু, হে আমার বেটা, আব্বা, দাদা, নানা, ও আমার খালা, বেটি, ও আমার বৌমা, ওরে আমার নানি, তোমার নূরের সঙ্গে আমাকে নিয়ে নাও, আমি তোমার সঙ্গে জান্নাতের রাস্তায় চলে যাব। ওকে বলানো হবে, তুই বল তেলার যে ওয়ারাকুম ফালতামিসু নূরা, তুই ফিরে যা, আমি যেখান থেকে নূর এনেছি ওইখান থেকে তুই নূর নিয়ে আয়। তার মানে ওকে ফিরতে বলা হচ্ছে। আল্লাহর কাছে নূরটা দিয়েছেন কে? না আল্লাহ। আবার একটা তাফসীরে বলছে না, ওকে ফিরতে বলা হচ্ছে দুনিয়াতে আমি এখানে আমল করেছি, তার জন্য নূর পেয়েছি, তুইও ফিরে যা সেই গোলামনিতে আমল করে আয়, তবেই তুই নূর পাবি। তখন ব্রেনটাকে কাজে লাগাবে। সে দেশ তো আর নাই, সব ধ্বংস হয়ে গেছে। মসজিদ তো আর নাই যে নামাজ পড়ে আল্লাহকে রাজি করে দিব। তারপরে আল্লাহর দিকে তাকাতে যাবে। আল্লাহ তো বেঈমানদের দেখা দেবেন না, বেঈমানদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তখনও মনে মনে ভাববে, ওরে আমার মন, আমি যদি এর সাথ ছেড়ে দিই তাহলে দেখা যাবে আমি জাহান্নাম চলে যাব। অতএব বেশি লেট না করে ওর সাথ নিতে হবে। লোকটা করবে কি? ফুলসেনাদের উপরে দৌড়তে শুরু করবে। যখনই ওর কাছাকাছি যাবে, বিসমিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। এখনো কাজ মিটেনি না? বসে একবার খানিক বায়ান শুনে। অনেক টাকা হয়ে গেছে, বাপজি আমার সেক্রেটারি মানুষ, জান কয়লা করে দিলেন। ও নবাবের দল, আপনারা একবার মাগাটা বন্ধ করেন। লক্ষ্যটা বুঝতে পারছে না যে আদায় বাদ দিয়ে 2 ঘন্টা শুনলাম কিছু 5 মিনিট। একবার নিতে হয়, একবার দিতে হয়। 5টা মিনিট ওদেরকে কিছু শুনতে দেন আর খুঁচিয়েন না। সাংঘাতিক মেশিন লাগিয়ে দিয়েছে কমিটি। পাম্প মেশিনও হার মানবে ওদের কাছে। যাই দিয়েছে মানুষগুলো, 8 ঘন্টা তো ওদেরকে শুনতে দিতে হবে ধীরে সুস্থে। সেটুকু শ্বাস ফেলতে দেবে না, যা আছে খালি বার কর। তো কি হলো? ওর কাছে দৌড়তে যাবে, তো এই সময় একটা দেওয়াল চলে আসবে, আর ভিতর থেকে দেখবে ভিতরে যে আছে জান্নাতে চলে গেল, আর ওই দেওয়ালে টক্কর লেগে নিজে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের মাঠে 5খানা নিয়ামত, তার নম্বরে 1 নম্বরটা এখন আমি বলছি, সেটা হলো নূরের আলো। এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা 4টিখানি কথা নয়। এই আলোটা যারা পাবে তারা বড় সৌভাগ্যবান, তারা বড় সৌভাগ্যবান এই আলোটা যারা পাবে। এখন কথা হচ্ছে, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, জিন বলে একটা জাতি আছে, আপনারা বিশ্বাস করেন? তারা জানে না মনে হয়। জিন 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 ইন্নালিল্লাহ। জিন বলে একটা জাতি আছে, আপনারা জানেন? এতক্ষণে পর জানলেন? তো জিন ও একজনকে দেখা দেয়, আরেকজনকে দেখা দেয় না। এইটা যদি আল্লাহর সম্ভব হয়, একটা প্রাণী এমন বানিয়েছে একজনকে দেখা দিল আর একজনকে দিল না, তো কঠিন কিয়ামতের দিনে যখন নূর বিতরণ হবে, ওই নূরের আলো একজন দেখতে পাবে
আর একজন দেখতে পাবে না। কি পাপ করেছিলাম রে, তোর মাইকে পড়ে গেছে আজ। 3 দিন যদি এরকম মাইক থাকে তা আমার বাপকে আর জলসা করতে হবে না। এ মাইক আইসক্রিম বেচারও যোগ্য লই, কষ্ট হচ্ছে, ঘেমে গেল, পুরা ঘেমে গেল। তো একটা হলো নিয়ামত। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। কিয়ামতের দিন 2 নম্বর আনন্দ হচ্ছে ডান হাতে সার্টিফিকেট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যাদেরকে ডান হাতে সার্টিফিকেট দেব তারা কি করবে? আনন্দে আত্মহারা হয়ে যাবে, তারা লাফাবে। এবার আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবগুলো আসান হবে। আর যখনই সার্টিফিকেট পেয়ে যাবে সে লাফাবে, বলবে ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে আত্মীয়র ভিতরে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। কিয়ামতের মাঠে এই লোকটার মতো কেউ আর আনন্দ ভোগ করবে না। আমি জান্নাতের কথা বলিনি, জান্নাতে তো লাভ আর লাভ, সুখ আর সুখ। কিয়ামতের দিনে আনন্দ করবে, লাফাবে, আমি বলেছি প্রথম। আল্লাহ খালি বলবে, এই বান্দা লাও, তুমি ডান হাতে সার্টিফিকেট লাও। বাস, ওর আনন্দ লেগে গেল। আর ও এত আনন্দ হবে, ওর হিসাব আসানে হয়ে যাবে, আর ও হেসে বেড়াবে আর লাফাবে, আর গোটা কিয়ামতের ময়দানকে আনন্দে তোলপাড় করে দেবে। যে কিয়ামত সম্পর্কে আমাদের ধারণা বড় ভয়াবহ, যে কিয়ামতের দিনটা কঠিন দিন, যেদিন মানুষ নাফসি নাফসি করবে, সেদিন এমন কিছু মানুষ আছে তারা আনন্দ উপভোগ করবে। শুধু ডান হাতে সার্টিফিকেট পেয়ে গেল, আনন্দে তারা আত্মহারা হয়ে গেল। তারা পাগলের মতো দৌড়বে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছি, বন্ধু আমি কামিয়াব। এর থেকে আনন্দ কি হয়? ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি, যাকে বাম হাতে পেছন দিকে দেওয়া হবে, আঁধারে দেওয়া হবে, ওই লোকটা কি বলবে? ওই সুবুরা ওই ইয়াসলা সাঈরা, সে তখন মওতকে ডাকবে, মওত আয়, মওত রে আমার কাছে আয়। কেন কিয়ামতের দিনে মওতকে ডাকবে শুনেলেন? ও তখন ব্রেনকে কাজে লাগাবে। আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, সমস্ত আনন্দ থেকে যে আমাকে টেনে বের করে নিয়েছে, ওর নাম হচ্ছে মওত। মওত গিয়ে ছেলে মেয়ে বিবির প্রেমকে কেটে বের করে নিয়ে এসছে। এখন যদি কিয়ামতে একবার মওত চলে আসে, তাহলে আমাকে জাহান্নাম থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আল্লাহ বলছে, তুই হাজার ডাকলেও মওত আর আসবে না। ওয়াসলা সাঈরা, তোকে জাহান্নামের দরজা খুলে ঢুকতে হবে।
কত ভেজাল মিটাবো। ওই 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 ফকির ভাগ ভাগ ভাগ, হাড্ডা গুড্ডা হয়ে আছে, 7টা বাঘে খেতে পারবে না, আবার ভিক্ষা করছে। এইখানে ঢুকে পড়ছে পয়সা না চাইতে না যাইতে। বেদাতি ফকিরদেরকে 1 টাকা দেবেন না, গোনা হবে। ও পাকড়ি ফাকড়ি নিয়ে চলে এসছে, বেয়াদব। ওর জন্য যেন কোরআন হাদিস নয়। জি ভাই, আমার দিকে অ্যাটেনশন হন। 2 নম্বর চলছে, 1 নম্বর হয়ে গেল নূর, 2 নম্বর ডান হাতে সার্টিফিকেট। খালি কিয়ামতের দিন কি কি আনন্দ আছে এই কটা বলে ছেড়ে দিব। 12টাতেই ছেড়ে দেবো, একদম 12টা পার করবো না। 12টাতেই ছেড়ে দেবো। আফসোস তো, ডান হাতে সার্টিফিকেট তো হলো একটা নিয়ামত। আমি দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের ময়দানে ডান হাতে সার্টিফিকেট নসিব করিও। ধ্যান দিয়ে শুনেন, আজকে আনন্দ দিয়ে দিব কিয়ামত সম্পর্কে। মাঝে একটা উদাহরণ দিই, উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন। একটা যুবক আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেন, কিছু দেন। নবীজি বলছেন, আল্লাহর গোলাম, বাইতুল মালে কিছুই নাই, বসার ক্যাপাসিটি শেষ। আহা, কিছুই নেই। আমার দিকে ধ্যান দেন। তুমি একটা কাজ করো, আমার জামাই ওসমানের বাড়ি চলে যাও, ও মালদার আছে, জ্ঞানী আছে, তোমাকে কিছু দিবে। যুবকটা ওসমানের বাড়ি চলে গেছে। কথাই কথা অনেক বেরিয়ে আছে। তো ওসমানের বাড়িতে গেছে, তো দরজায় ধাক্কা দিতে যাবে, আর হাতটা টেনে নিলে যে না রে মন, ধাক্কা দিব না, ধাক্কা দিব না। বলে কেন? হযরতে ওসমান ওর বিবি উম্মে কুলসুম রসুলের বেটি, রসুলের বেটি, জানা মানা ঘরের বেটি নয়। ওকে বকছে, স্ত্রীকে বকছে। কি কারণে বকছে জানেন? বলছে মোটা বুদ্ধি, মেয়ে মানুষ, তোকে হুঁশ নাই, 2টা প্রদীপ জেলে দিয়েছিস, ওই যে চারাক চারাক আগেকার যুগের কুপি, 2টা জেলে ওই লেগে বকছে। তোকে হুঁশ আছে? একটা আলোতে ঘরে যথেষ্ট, 2টাকে জেলে বসে আছে। আচ্ছা, ওই লোক দান করবে? বলেন, ওই লোক দান করবে? যার ঘরে 2টো চেরাক জ্বললে বিবিকে বকে, আবার বিবিটা জানা মানা ঘরের বেটি লয়, রসুলের বেটি, ও দান করবে? ওই লোক ই তো আর হাত লাগালে না, হাত টেনে নিলে। মামলা খারাপ, এখন কিছু চাহা যাবে না। ফিরে গেলেন রসুলের কাছে। রসুল বলছে, দেখি তোমার চাদরটা ওসমান কি দিয়েছে? বলছে, হুজুর, মামলা বড় খারাপ, আপনার বেটিকে হুঙ্কার মারছে, 2টো চেরাক, 2টা প্রদীপ জ্বেলেছে, 2টা বাতি জ্বেলেছে, এর জন্য ও দান করবে, ওই ভয়ে আমি পালিয়ে এসেছি। এবার নবীজি বলছেন, যাও, এটা আমার হয়ে গেল, হুকুম হয়ে গেল, রসুলের হুকুম। যদি না যাই তাহলে বড় রসুল অপমান হবে। এদিকে রসুলের হুকুম, সামনে ওসমানের হুঙ্কার, লেচারা মধ্যখানে পড়ে গেছে। আমি কোন দিকে যাই? দেখলো রসুলের হুকুমটা রাখি। আস্তে আস্তে ওসমানের দরজায় গেল। যখনই ধাক্কা দিয়েছে, হযরতে ওসমান ভিতর থেকে বলছে, বন্ধু কে? আমি আসছি, তুমি দাঁড়াও। যে দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে যুবকটি বলছে, ও ওসমান গনি, রসুলের জামাই, আমি আসিনি, আমাকে রসুল পাঠিয়েছেন। এটা বলার মানে যেন হুঙ্কারটা কম হয়। শ্বশুরের নাম দিয়ে বলছে, বলছে নবীজি কেন পাঠিয়েছেন তুমি বলো। তখন বলছে, নবীজি পাঠিয়েছেন, আমি কয়েকদিন ছেলে মেয়ে নিয়ে খেতে পাইনি, আপনার কাছে কিছু মাল থাকলে আমাকে দেন। হযরত ওসমান টুকরি করে মাল নিয়ে এসে
একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, বাস 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 হয়ে গেল। মালটা কোলে নিয়ে বলছেন, হযরত ওসমান গনি ও রাসূলের জামাই, আমার দিলের ভিতরে একটা সওয়াল পয়দা হয়েছে, একটা আমার প্রশ্ন এসে গেছে, প্রশ্নের উত্তরটা দিলে বড় খুশি হতাম। বলে তোমার আবার কি প্রশ্ন? বলে হ্যাঁ, এটা আপনার কাছেই জানতে হবে। মালটা আমি এক চান্সে পাইনি, আমি দ্বিতীয় চান্সে পেয়েছি। হযরত ওসমান বলেন, ও আল্লাহর গোলাম, আমি তো তোমাকে ফিরিয়ে দিইনি। বলে না, আমি নিজে নিজেই ফিরে গেছিলাম, একটু আগে এসেছিলাম। আপনি আপনার বিবিকে বকছিলেন দুটি প্রদীপ জ্বালানোর কারণে, আর এখন দেখছি এতগুলি মাল দান করেছেন। তো আমার বুঝে আসছে না, কেনই বা বিবিকে বকছিলেন, আর কেনই বা এতগুলো মাল আপনি দান করতে পারলেন? যে লোকটা এতগুলো মাল দান করতে পারে, ওই লোক আবার কেন বিবিকে বকে? ওই সিধা চলাই আমার কাছে, চলাই তোর ব্যবসা গুটিয়ে দিচ্ছি, চলাই ওই ধারটা মেলা করেছিস, ফের তুই এখানে ঢুকেছিস, বার হা না হলে তোকে পিটাবো, আমি তোকে পিটাবো। সব বাদামওয়ালা আমাকে চেনে, খালি তুই চিনিস না, ভাগ এখান থেকে। বদমাইশের সীমা থাকা দরকার আছে, এখানে জালসা করা কঠিন রে ভাই। একবার ফকির, একবার বাদামওয়ালা, একবার নারকেলওয়ালা, আবার পায়ে ধরছি কমিটির মেলা বন্ধ করেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। আজকে রাতে যত গুনাহ হবে, এই প্রথমে হেড মৌলানা দেখো, এর ছবিটা ফেসবুকে দিব আমি। এই একটা হেড মৌলানার ঘাড়ে চাপবে দোষ, তারপরে কমিটি, তারপরে আমাকেও নিজে জাহান্নামে নাকে দড়ি দিয়ে ফেলবে যে তুই খবিস ডেট দিয়েছিলি, যে জলসা হয়েছিল। তুই খবিস কেন বলিসনি যে মেলা করলে আমি যাব না? আমাকেও জাহান্নামে দিবে। ও হেড মৌলানাকে একা লয়। আবার পায়ে ধরে বলছি, আল্লাহর হস্তে এই মেলা বন্ধ করেন। যখন এই প্রশ্নটা করলো, হযরত ওসমান জবাবে বলছে, আল্লাহর গোলাম, তুমি কি কিয়ামত চিনো? কঠিন কঠিন দিনটা তুমি কি চেনো? বলে হ্যাঁ চিনি। বলে তুমি ভালো করে জানো না? এবার তাহকিক করে নিও, আরো ভালো করে জানিও। আমরা জানি কিয়ামতের দিন হিসাব দিতে হবে, আমাদের সবারই জানা আছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এটা যতটা সত্য অতটাই সত্য, কিয়ামতের দিন আল্লাহ আমাকে হিসাব দিবে। আমি যেমন হিসাব দিব, আল্লাহ আবার ঘুরিয়ে আমাকেও হিসাব দেবেন। তার কারণ হচ্ছে, যেগুলো আমি খরচা করি এইগুলোর হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে, আর আমি যেটা আল্লাহকে দান করি ওটার হিসাব আল্লাহ আমাকে ঘুরিয়ে দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব দেওয়া থেকে হিসাব নেওয়াটা বড় আসান। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। জি একবার কোথায় গেল? উঠো তো, একজন উঠো, একটু ওর মোবাইলটা কেড়ে নিয়ে চুপচাপ যাও, আমার খুব ডিস্টার্ব করছে। আর 2 মিনিট ধরে থাকলে আমি চেয়ার থেকে পড়ে যাবো। মোবাইলের আলো আমি নিতে পারি না। এদিকে আসেন, আপনারা আমার দিকে ধ্যান করেন। তো কিয়ামতের ভিতরে আমাদের ধারণা একটাই ঢুকে আছে, খালি কষ্ট না, সেখানে আনন্দেও ভরপুর আছে। তাহলে কয়টা বলা হলো ভাই? আমার দিকে কথা বলেন, কয়টা বলা হলো? একটা হলো নূরের আলো, আর একটা হলো ডান হাতের সার্টিফিকেট। দোয়া দিচ্ছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে নূরে মানওয়ার করে দাও এবং আমাদের ডান হাতে সার্টিফিকেট দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার নবী, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। কিয়ামতের মাঠে ওই একটা নিয়ামত আছে বন্ধুরে, হাউজে কাউসার। এটা একটা বিরাট লম্বা চৌকান্না হবে। বিশ্বনবী বলেন, আমাকে মেরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হয়েছিল, আমি পানিটা দেখেছি, বড় সুন্দর সাদা স্বচ্ছ পানি। শুধু তাই নয়, সেই হাউজে কাউসারের পাশগুলো হিরে মণি মাণিক্য দিয়ে সুন্দর করে পান করা আছে। শুধু এটাই নয়, তার পারে ছোট 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 অট্টালিকা রয়েছে, সুন্দর করে সেইটাকে একদম সুইমিং পুলের মতো আল্লাহ সাজিয়েছেন। সেখানে আমি আরো কিছু দেখলাম, সেটা কি হিরে চাঁদি মণি মুক্তার পাখি যেন সেই পারে বাস করছে, তারাও যেন শোভাকে বাড়িয়েছে। কাউসারের সৌন্দর্যকে বাড়িয়ে তুলে ধরেছে। আমি এটাও দেখলাম, ওই পানিটা বড় শীতল, বড় হৃদয়কে ঠান্ডা করা। সেখানে পেয়ালা রয়েছে, একটা দুটি পেয়ালা নয়, হাজার হাজার কোটি কোটি আসমানের তারাগুলো যেমন ঝুলঝুল ঝুলঝুল করে জ্বলছে, হাউজে কাউসারের ওপরে পেয়ালাগুলো ওইভাবে সুন্দর হয়ে জ্বলছে। এটা কিন্তু জান্নাতের নয়, এই হাউজে কাউসারটা জান্নাতে যাবে, কিন্তু বন্ধুরে এটা কিয়ামতের দিন পাওয়া যাবে। জান্নাত জাহান্নামের আগে, কবরের পরে। এই পানিটা পান করাবেন কে? এটা দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? মালিকানা সত্ত্ব কে আছে? কাকে এটা রেকর্ড পর্চা দলিল করে দিয়ে দেওয়া হয়েছে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদিকে কাউন্টিং করবেন আর মানুষকে পেয়ালা ধরিয়ে দেবেন। ওই পানিটা যে কিয়ামতের মাঠে পান করবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। জাহান্নামের আগুন তো দূরের কথা, ধোঁয়া স্পর্শ করবে না। এই পানিটা যখন উনি দেবেন, বলবেন, উম্মত এসো, আজকের দিনে তোমাকে আমি পানি পান করাবো। উনি পানি পান করাবেন। এমন সময় কিছু বেঈমান যাবে জোর করে পানিটা খেতে, ওই সময় দুটি ফেরেশতা টানবে, টানতে টানতে থাপ্পড় মেরে জাহান্নামে নিয়ে চলে যাবে। বিশ্বনবী জীবনে কাউকে ধুমকে কথা বলেনি, কাউকে জোরে কথা বলেনি, কাউকে হুঙ্কার দিয়ে কথা বলেননি। সেই দিন নবীজি বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। তুমি আমার দ্বীনকে চেঞ্জ করেছো, তুমি আমার দ্বীনকে বদলে দিয়েছো। আমি যে সুন্নতটা বলেছি, তোমার কাছে সে সুন্নত পাওয়া যায়নি, তুমি বেদাতকে গ্রহণ করেছো। আজকের দিনে তোমাকে আমি পানি পান করাতে পারবো না। তুমি যদি আমার সুন্নতের উপরে থাকতে, আজকের দিনে আমি তোমাকে ডেকে পানি পান করাতাম। এটা হচ্ছে কিয়ামতের মাঠে সব থেকে বড় নিয়ামত, রসুলের হাতে পানি। রসুলের হাতে পানি। জি, ও আবার এসে না, মাল খুশিয়ানা আছে, এগুলো সব বেদাতি মাল। তো যাই হোক, 12টা বাজলো, নাকে মারবো এমন করে নাক বসিয়ে দেবো। আমাকে বুড়া মানুষ পেয়ে খালি কষ্ট দিয়েছে। ঘড়ির 12টা না বাজুক, আমার 12টা বেজে গেছে, আমার গোষ্ঠীর 12টা বেজে গেছে। এত রাতে দাও কেন? ছোট ছেলে বুঝে না। হ্যাঁ তো বলছি, বন্ধ করিনি। তাহলে কয়টা হলো? 3টে। একটা হলো ডান হাতের সার্টিফিকেট, আর নূরের আলোতে আল্লাহ চেহারাকে তাজাল্লি করবে কিয়ামতের মাঠে। আর একটা হলো হাজে কাউসারের পানি। এই আল্লাহ, তুমি আমাদের সকলকে হাজে কাউসারের পানি নসিব করো।
রসুলের হাতের পানি নসিব করো।